জীবন দিতে প্রস্তুত হয়েছে। জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন কোন স্বৈরাচারী শক্তির আর গদি রক্ষা হয় না। ঠিক একইভাবে যারা এদেশে মুসলমানদের দেশে থাকতে চাও, মনে রাখো এদেশটা হাজী শরীয়তুল্লাহর রক্ত দিয়ে কেনা হয়েছে। যারা এদেশে থাকতে চাও মনে রাখবা এদেশটা ফকির মজনু শাহদের রক্তের বিনিময়ে আমরা খরিদ করেছি। তিতুমিরদের জীবনের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি। এদেশটাকে পাওয়া হয়েছে, ভাগ করা হয়েছে ইসলামী হুকুমত কায়েম করবার জন্য। আইয়ুব খান, ইয়াহিয়া খান, টিক্কা খানরা যেরকম গাদ্দারি করেছে, বাংলাদেশের আমাদের স্বদেশী শাসকরাও গাদ্দারি করার কারণে ৭৮ বছর পর্যন্ত এ জাতির মুসলমানরা বঞ্চনার শিকার, লাঞ্ছনার শিকার, গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতার শিকার। আমরা আর বেশি দিন এই গাদ্দারির শিকার হয়ে থাকতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মনিরপেক্ষ মতবাদ সহ রাষ্ট্র রাজনীতি থেকে ইসলামকে যারা দূরে রাখতে চাও তাদের জন্য তো সীমান্ত খোলা আছে। তোমার নেত্রী যেই দেশে গেছে ওই দেশটা তো ধর্মনিরপেক্ষতার জন্যই। চলে যাও, তোমাদের জন্য তো ভিসাও লাগে না। খুলে দিছে দাদা লঙ্গরখানা, যাও আর খাও। তবে ওই দেশে বসে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করো না। মনে রাখো তোমরা যত ষড়যন্ত্র করবে এদেশের মানুষ তত বেশি সংঘবদ্ধ হবে। শুধু মুসলমানরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা মুসলমানদের দেশে ভালো আছে তারাও চায় এদেশটা মুসলমানদের হাতেই থাকুক। কাজে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কোনো লাভ হবে না। যত ষড়যন্ত্র করবা দেশবাসী আরো ঐক্যবদ্ধ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য স্পষ্ট আমাদের পয়গাম, আপাতত দুইটা পয়গাম। এক নম্বর হলো বাংলাদেশে এই দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমাদের তিনটা জিনিস অর্জন হয়েছিল, টুকটাক টুকটাক। পরিপূর্ণতা পাই নাই, 100 ভাগের জায়গায় 2 ভাগ, 3 ভাগ আর 5 ভাগ। 1 নম্বর পেয়েছিলাম সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর পেয়েছিলাম সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। 3 নম্বর পেয়েছিলাম রাষ্ট্রধর্ম ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই তিনটার দিকে দুইটা তো আছে, আরেকটা নাই, ওটা তাড়াতাড়ি ঢুকাইতে হবে আবার। আর এর মধ্যে থেকে কোনো একটাকে যদি কেউ বানচাল করবার কোন রকম দুরভিসন্ধি করে গোটা বাংলাদেশে রাষ্ট্রধর্মকে ইসলাম রাখার জন্য প্রয়োজনে আমরা যা করতে হয় তাই করে দেব।